সেটাও কিন্তু বেদাতের পর্যায়ে যখন যাবে তখন সেটা নিষিদ্ধ। এমনি নামাজের পরে দোয়া করার কোনো নিষেধ নেই। নামাজের পরে দোয়া করতে যেটা নিষেধ করা হয় সেটা হলো যে হাত সবাই একত্রিত হয়ে যে সংঘবদ্ধভাবে একসাথে দোয়া করা, এটাকে বেদাত বলা হয়, কারণ যেহেতু এটা রাসূল ভাবে করেন নাই নামাজের পর পরে। তেমনিভাবে দোয়া ইন জেনারেল, দোয়ার কোনো নির্দিষ্ট স্পেসিফিক জায়গা যেগুলো ইসলামে আছে যেগুলো দোয়া করা, এগুলো ছাড়াও আপনি দোয়া করতে পারবেন। দোয়া ইন জেনারেল যে কোনো পরিস্থিতিতে আপনি দোয়া করতে পারবেন। দোয়ার দোয়া করার জন্য আপনার পবিত্র হওয়ার শর্ত নেই। দোয়া আপনি সবসময় করতে পারবেন। তবে দোয়াটাকে যদি মানুষ এটাকে একটা আহ, ইসলামের নির্দিষ্ট এবাদত হিসেবে, মানে এটা এভাবে করতে হবে, না করলে হবে না, এরকম যদি মনে করে কেউ, তখনই সেটা বেদাতে পরিণত হবে। যেমন মনে করেন যারা এই নামাজের পরে আহ মোনাজাতকে বেদাত বলেছে, কারণ কি? কারণ অনেক মানুষ মনে করে যে নামাজের পরে দোয়া না করলে নামাজ শেষই হয় নাই। অথচ সালাম ফিরানোর সাথে সাথে কিন্তু নামাজ শেষ। এরপর আপনি দোয়া করলে করতে পারেন, ব্যক্তিগতভাবে করতে পারেন, কিন্তু সমষ্টিভাবে এইভাবে যদি রাসূল করে নেয়, সাহাবা একরাম করে নেয়, সেজন্য এটা বেদাত বলেছে। ঠিক তেমনি আমি কেউ মারা গেলে আপনি তার জন্য দোয়া করতে পারেন, কিন্তু দোয়া এভাবে সামষ্টিকভাবে একত্রিত হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাহাবা একরাম কেউ করেন নাই। এমনকি আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের মৃত্যুর পরে দোয়া তো দূরে কথা, জানাজাও সমষ্টিভাবে করা হয়নি। আল্লাহ রসুলের জানাজা প্রত্যেক সাহাবীরা এককভাবে আলাদা আলাদা ভাবে এসে পড়ে গেছে। মানে আমরা যেরকম জানাজার নামাজে জামাত পড়ি, রাসূলের ইন্তেকালে কিন্তু এরকম জামাতও হয়নি। যেটা মূল কথা হলো সেটা, সেটা হলো যে দোয়া করতে কোনো সমস্যা নেই, কিন্তু দোয়াটাকে যদি আমরা এটাকে মনে করি যে এই সিস্টেমে দোয়া করাটা ইসলামের ইবাদত, ইসলামের আহ তখনই এটা সমস্যা। এমনি দোয়া হলো এটা একটা নফল ইবাদত, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারেন, কিন্তু সেটাকে ইবাদত বা বেদাত, বেদাতকে বেদাতে বানালে, যেমন মনে করেন কবরের কাছে যায়, মৃত ব্যক্তির কাছে যায় দোয়া করা, এটা একটা শিরকের পর্যায়ে পৌঁছে, সেই জন্য এটা নিষিদ্ধ। দোয়ার মধ্যে যেখানে নিষিদ্ধ জায়গা আছে সেগুলোতে দোয়া করা যাবে না। এমনি আপনি ইন জেনারেল দোয়া করা বৈধ, যে কোনো সময় যে কোনো জায়গায় দোয়া করতে পারেন, সমস্যা নেই। এমনকি সামষ্টিকভাবে দোয়া করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে সকল জায়গায় করেছেন, এরকম অসংখ্য 16টা জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাত তুলে দোয়া করেছেন বলে হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য হাত তুলে দোয়া করা যাবে না এটা যেমন ঠিক না, সামষ্টিকভাবে দোয়া করা যাবে না এটাও ঠিক না। সমস্যা হলো যে যে মানুষ যখন মনে করে যে এটা না করলে হবে না, এটাই ইসলামের একটা রুসুম রেওয়াজে যখন পরিণত করে ফেলে এটাকে, তখনই সেটা সমস্যা। যেমন আমরা যেটা বানাইছি যে 5 ওয়াক্ত নামাজের পরে সবাই সম্মিলিত হয়ে একসাথে দোয়া করা, এটাকে একটা সিস্টেম বানাই ফেলছি যে এটাই করতে হবে, এই জন্য এটাকে বেদাত বলা হচ্ছে। আসলে নামাজের পরে দোয়া করার কোনো বেদাত না। আপনি ইচ্ছা করলে নামাজের পরে দোয়া করতে পারেন, তবে সেটা ইন্ডিভিজুয়ালি হতে পারে। আর সমষ্টিভাবে যদি মাঝে মধ্যে করেন তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু রেগুলার নিয়মিত ভাবে এটাকে নামাজের অংশ বানায় করাটা হলো বেদাত। জি। ক্লিয়ার হয়েছে নাকি আরো? না না, ঠিক আছে, জিনিসটা clear আছে। জাযাকাল্লাহ। তো আমরা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا। আমরা তাওহীদুল উলুহিয়্যা, উলুহিয়্যা বা তাওহীদুল ইবাদা যেটাকে বলে, এই নিয়ে আলোচনা করতেছিলাম। সেই আলোচনার মাঝখানে আমরা আসছি সালাত সংক্রান্ত আলোচনার মধ্যে আসছিলাম। সালাত যে 5 বার আমরা দৈনিক রিপিটেশন করি, সেটার কিছু রহস্য নিয়ে আলোচনা করতেছিলাম, হিকমা বা উইজডম নিয়ে আলোচনা করতেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে সালাতের ভিতরে আছে যেরকম গুনাহ, গুনাহ থেকে মুক্তি পাওয়া বা অন্তরকে গুনার কালিমা থেকে পবিত্র করা, এর মধ্যে আছে স্পিরিচুয়াল নিউট্রিশন আমরা বলেছিলাম, এর মধ্যে আছে আপনার পিউরিফিকেশন বা ক্লিনজিনেস, বা এখানে একটা হলো ফিজিক্যাল পিউরিফিকেশন এবং স্পিরিচুয়াল পিউরিফিকেশন, দুইটাই এর মধ্যে আছে। তারপরে আমরা বলেছিলাম যে নামাজের মধ্যে আছে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ, কারণ সেখানে মানুষের আহ, দেহের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, মানুষের ফিজিক্যাল অর্গান যেগুলো আছে, মানুষের জিহ্বা, মানুষের আকল, মানুষের কল্প, সবগুলো একসাথে কাজ করে।
সেটা আমরা বলেছিলাম, এবং আমরা বলেছি সেখানে আছে রুহানি এবং স্পিরিচ রুহানি এবং সাইকোলজিক্যাল একটা শক্তি নামাজের ভিতরে আছে, যে শক্তির বলে মানুষ কি করে বিপদ আপদের যখন পড়ে তখন এই বিপদ আপদ থেকে সেই রুহানি শক্তির বলে মানুষ এগুলোকে মোকাবেলা করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে কি করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন বিপদ আপদে দুইটা জিনিসের মাধ্যমে, একটা হলো সবর, একটা হলো সালাত। কারণ সালাতের মাধ্যমে মানুষ এক ধরনের স্পিরিচুয়াল শক্তি মানুষ অর্জন করে, যার মাধ্যমে সে বিপদ আপদ থেকে বিপদ আপদে নিজেকে মোকাবেলা করতে পারে, আপদ গুলো ফেস করতে পারে। আল্লাহ সূরা বাকারা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ অন্য আয়াতে সূরা বাকারার মধ্যে আরেক আয়াতে বলছেন যে তোমরা সবর এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আর এই সবর এবং সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ সালাতটা হলো যারা আল্লাহ ভীরু তারা ছাড়া হুম। অন্যদের জন্য এটা অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ ভীরু কারা, যারা এই বিশ্বাস করে যে তারা আল্লাহর সাথে মিলিত হবে এবং আল্লাহর কাছে তারা ফিরে যাবে। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয়ে অস্থির হয়ে পড়তেন তখন নামাজে দাঁড়িয়ে যেতেন, কারণ নামাজটা হলো এমন একটা শক্তি, মানুষ এক ধরনের স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল একটা একটা পাওয়ার সে অর্জন করে নামাজের মাধ্যমে। আমি আপনাদের এই হোয়াটসঅ্যাপে একটা লিংক শেয়ার করেছি, একজন সায়েন্টিস্টের লেখা সালাত সম্পর্কে, মানে প্রেয়ার সম্পর্কে, প্রেয়ার ইন জেনারেল। এটা সে যদি মুসলমান না, ইন জেনারেল প্রেয়ার সম্পর্কে তার একটা রিসার্চের ফাইন্ডিংস এখানে দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। আমি বলতেছি যে মানুষ সালাতের মাধ্যমে এক ধরনের স্পিরিচুয়াল স্ট্রেংথ এবং সাইকোলজিক্যাল পাওয়ার সে অর্জন করে, কারণ নামাজের মাধ্যমে সে আল্লাহ রব্বুল আলমীর কাছে সে একটা সুপার পাওয়ারের সাথে তার একটা কানেকশন তৈরি হয়, স্পিরিচুয়াল কানেকশন তৈরি হয়, কারণ মানুষ নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমীর সাথে ডাইরেক্ট যোগাযোগ, এখানে মাঝখানে কোনো থার্ড থার্ড পার্টি বা মিডিয়েটর নেই। এই নামাজের মাধ্যমে একজন মানুষ তার অন্তরের মধ্যে মানসিক শান্তি এবং প্রশান্তি লাভ করে, এবং সে যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, এইটা যখন সে ফিল করে তখন তার কাছে মনে হবে যে পৃথিবীতে যত জিনিস আছে তাকে ভয় দেখানোর মতো, ভয় পাওয়ার মতো সমস্ত কিছু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ। এজন্য পৃথিবীর কোনো পরাশক্তিকে কোনো সে আর ভয় করে না। সে যখন সূরা ফাতিহা পড়ে তখন সে তিন ধরনের জিনিস সেখানে ফিল করে। প্রথমত আল্লাহ নিয়ামতের অনুগ্রহের কথা সেখানে আল্লাহ বলা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সে করে যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুলো সে স্মরণ করে, নিয়ামতের স্মরণ তার মধ্যে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বরত্ব এগুলো সে ফিল করে যখন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, সেই বিচার দিনের মালিক মহান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিন, এর অনুভূতি তার ভিতরে আসে নামাজের মধ্যে। এবং নামাজের ভিতরে সে যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, যে আমাদেরকে সরল সঠিক পথ দেখান, এই যে সরাসরি আল্লাহর কাছে চাইতেছে, এই চাওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহর সাথে বান্দার একটা গভীর কানেকশন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মুহতাজ, সে নিডি, সবসময় আল্লাহর দয়ার প্রতি, আল্লাহর অনুকম্পার প্রতি, আল্লাহর গাইডেন্সের প্রতি সে মুহতাজ, সে নিডি, এই ফিলিংসটা তার ভিতরে আসে। এই নামাজের ভিতরে যে সাইকোলজিক্যাল যে প্রভাবটা কতটা শক্তিশালী সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের কেউ যখন ঘুমাতে যায় তখন শয়তান তার ঘাড়ের পিছনে, মাথার পিছনে ঘাড়ের মধ্যে তার তিনটা গিট দেয়। শয়তান প্রত্যেক গিট দেওয়ার সময় বলতে থাকে, আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ, তোমার সামনে অনেক লম্বা রাত আছে, তুমি আরো ঘুমাইতে থাকো। তখন ফাইজা হুয়া কামা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উক্তা, যখন সে ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করে, মানে ঘুম থেকে উঠে দোয়া পড়ে, তখন একটা গিট তার খুলে যায়। আর যখন সে অজু করে তখন তার দ্বিতীয় গিটটা খুলে যায়। আর তৃতীয়, যখন সে সালাত আদায় করে তখন তার এই তিনটা গিট সবগুলি তখন খুলে যায়। তাহলে এই যে শয়তানের যে নট বাঁধলো রাত্রেবেলা ঘুমানোর সময়, এই নটগুলো খোলার একটা একটা মাধ্যম হলো যে ফজরের নামাজ আদায় করা। তখন
যদি মানুষ এই ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করলো, দোয়া পড়লো, ওযু করলো এবং ফজর সালাত আদায় করলো, তখন তার অবস্থা, সাইকোলজিক্যাল অবস্থাটা কি হয়? আল্লাহ রাসূল বলছেন ফাআসবাহা তাইয়িবান নাফসি নাশীতান। তখন সে তাইয়িবান নাফস মানে তার নাফসটা, তার সাইকোলজিক্যাল যে শক্তিটা, সেটা পিওর হয়ে যায় একেবারে, তৈয়বান নাফস, মানসিক ভাবে সে পবিত্র হয়ে যায়। নাশীতান, এবং সে অ্যাক্টিভ হয়। নাশীত এটা আরবি শব্দটার মানেই হলো অ্যাক্টিভ, মানে কর্মচঞ্চল হওয়া। মানে তার ভিতরে একটা পাওয়ার তৈরি হয়, সে পাওয়ারের কারণে সে ফিজিক্যালি সে কর্মচঞ্চল হয়, এবং তার ভিতরে তার নাফসটা এটা পবিত্র হয়ে যায়। যদি সে এই কাজটা না করে সকালবেলা, তাহলে কি হয়? ফাআসবাহা খাবিসান নাফসি কাসলান। এবং যদি সে এই ফজরে সে ঘুম থেকে ওঠার পরে সে আল্লাহ জিকির করলো না, ওযু করলো না, সালাত আদায় করলো না, তাহলে সে তার সকালটা শুরু হবে খাবিসুন নাফস, তার নাফসটা থাকবে অপবিত্র। আর কি? কাসলান। এবং সে অলস অবস্থায় তার দিন শুরু করবে। তাহলে এই যে অলসতা এবং মানে আপনার সজীবতা বা সতেজনেস, শরীরের সতেজতা, এটা আসে নামাজের মাধ্যমে। এটি এই যে আলেক্সিস ক্যারেল, তার এই গবেষণা সে বলেছে যে সে সে যেহেতু মুসলমান না, সে এমনি যে কোনো সালাত সম্পর্কে, পেয়ার সম্পর্কে বলেছে। তার দৃষ্টিতে সে বলেছে যে যে সালাত হলো বা প্রেয়ার হলো আযম মুতাওয়াল্লিদাল লিনাশাত, যে মানুষ সবচেয়ে আহ, মানুষকে অ্যাক্টিভ করার জন্য সবচেয়ে বড় শক্তিশালী ভূমিকা পালন করে সালাত। এবং সে বলেছে যে সালাতের মধ্যে আছে রেডিয়েশনের একটা, সালাত হলো বা প্রেয়ার হলো রেডিয়েশনের একটা সোর্স। এটা হলো সেলফ জেনারেটিং এনার্জি। এর ভিতরে এই সালাতের মাধ্যমে মানুষের ভিতরে এক ধরনের এনার্জি তৈরি হয়। কারণ বলা হচ্ছে যে মানুষের যে কর্মচঞ্চলতা বা মানুষের যে এই অ্যাক্টিভিটি, এগুলো হলো একটা লিমিটেড পাওয়ার, লিমিটেড শক্তির মধ্যে আবদ্ধ। কিন্তু সে যখন একটা এমন একটা শক্তির সাথে নিজেকে কানেক্ট করে, যার শক্তির ক্ষমতা আনলিমিটেড, তখন তার ভিতরে সে আনলিমিটেড সোর্স থেকে এক ধরনের শক্তি সে অর্জন করে। কারণ সে যখন আল্লাহ রাব্বুল আলমীর কাছে ধর্ণা দেয়, আল্লাহ রাব্বুল আলমীর কাছে অনুনয় বিনয় স্বরে, কাতর স্বরে যখন সে প্রার্থনা করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলমিন তার ভিতরে, আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে সাকিনা, মানসিক প্রশান্তি নাজিল করতে থাকেন। এটা হলো ইন জেনারেল প্রেয়ার সম্পর্কে সে বলেছে। আর যেখানে সালাতের, ইসলামের যে সালাত, সেটার প্রভাব তো আরো বেশি। এই জন্য এই সালাতের মাধ্যমে মানুষের অন্তরের ভিতরে সে এক ধরনের শক্তি সঞ্চয় করে, যে শক্তি তাকে কি করে, তাকে চারিত্রিক শক্তি, এই মানসিক শক্তি তো আছেই, পাশাপাশি তাকে চারিত্রিক শক্তি অর্জনে সাহায্য করে। কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিঃসন্দেহে সালাত মানুষকে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে এই সালাত যারা আদায় করবে, এই সালাত আদায় করার কারণে তার মনে মানসিক ভাবে সে ভালো কাজের প্রতি মাইল হবে, মানে ভালো কাজের প্রতি তার যোগ প্রবণতা থাকবে, এবং খারাপ কাজ থেকে দূরে থাকার একটা মেন্টালিটি তার মধ্যে তৈরি হবে। তার মানে সব ধরনের অশ্লীলতা, ভাষা, এগুলো থেকে সে বিরত থাকবে। এবং একজন মুসল্লি যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাআরিজের মধ্যে বলছেন 19 থেকে 23 নম্বর আয়াতে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে হালুয়া হিসাবে সৃষ্টি করা হয়েছে। হালুয়া শব্দের অর্থ কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ব্যাখ্যা করে দিয়েছেন। হালুয়া বলা হয় কাকে? ইজা মাসসাহু শাররু জাজুআ, যখন কোনো অকল্যাণ তাকে পেয়ে বসে, কোনো অনিষ্ট তাকে পেয়ে বসে, কোনো বিপদ আপদ যখন তাকে পেয়ে বসে, তখন সে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আর যখন কোনো কল্যাণকর জিনিস সে পেয়ে যায়, ভালো জিনিস যখন সে পেয়ে যায়, তখন সে হয়ে যায় মানুয়া, তখন মানুষকে সে ভালো জিনিস অন্যকে দিতে সে কার্পণ্য করে। ইল্লাল মুসাল্লিন, তবে এই বৈশিষ্ট্যটা মুসল্লিদের মধ্যে নাই। অর্থাৎ যারা নামাজের ব্যাপারে যত্নশীল, নামাজ ব্যাপারে গুরুত্বের সাথে আদায় করে, তাদের ভিতরে এই হালুয়ার স্বভাবটা নাই। কারা? কোন ধরনের মুসাল্লি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ পড়ে, রেগুলার বেসিসে নামাজ পড়ে, তাদের ভিতরে এই বিপদ আপদ আসলে তারা অধৈর্য, অস্থির হয়ে পড়ে না। আবার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইলে সেগুলোর কারণে তারা মানুষকে দিতে কার্পণ্যতাও করে না। তাহলে এই যে আরেকটা জিনিস তার ভিতরে আসে, সেটা হলো সে হালুয়া হয় না। অর্থাৎ বিপদ আপদ আসলে সে অধৈর্য, অস্থির হয়ে পড়ে না। আবার আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পাইলেও সেখানে সে এগুলো দান করতে বিরত, কৃপণতা করে না, মানুষকে দিতে এগুলো কার্পণ্যতা করে না।
এটা এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য। তারপরে তার ভিতরে নামাজের মাধ্যমে আল্লাহর মোরাকাবা তৈরি হয়। আল্লাহর মোরাকাবা মানে আল্লাহ সার্বক্ষণিক আমাকে দেখতেছেন, এই যে ফিলিংসটা, এটা সালাতের মাধ্যমে তৈরি হয়। তারপরে নামাজ সালাতের মাধ্যমে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হলো যে সময়ের প্রতি গুরুত্ব। সময়ের, কারণ নামাজ একটা, আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজকে ফরজ করা হয়েছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এই সময়ের ভিতরে আদায় করতে হবে। এই সময়ের বাইরে চলে গেলে সেটার আদায় হিসেবে হবে না, এটা কাজা হিসেবে ধরা হবে। এই জন্য এই সময়ের গুরুত্ব এটা আসে হলো নামাজ চর্চা করার মাধ্যমে। তা এরপরে অলসতার যতগুলো কারণ আছে, এই অলসতাকে দূর করার অন্যতম মাধ্যম হলো নিয়মিত নামাজ চর্চা করা। কারণ একজন নামাজি যে হবে সে অলস থাকতে পারবে না, কারণ তাকে ফজরের নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুম থেকে উঠতে হবে। সে দিনের বেলা ঘুমাই থাকলেও তাকে ওই ঘুমের সময় আগে তাকে অ্যালার্ম দিয়ে রাখতে হবে মোবাইলের মধ্যে, যে আমার অমুক সময় অমুক নামাজের রক্ত হয়ে যাবে, এর আগে আমাকে ঘুম থেকে উঠতে হবে। তো অলসতা মানুষ স্বভাব তার মধ্যে থেকে দূর হয়ে যাবে। এই জন্য এই যে সালাতের মধ্যে যে চারিত্রিক শক্তি যেগুলো আমি বলেছি, যে মানুষের ভিতরে অশ্লীলতার, খারাপ কাজের প্রতি ঝোঁক প্রবণতা কমে আসবে, কমে যাবে, মানে একদম থাকবেই না। ভালো কাজের প্রতি সে উৎসাহিত হবে, সে জাজু হালুয়া হবে না, অর্থাৎ বিপদ আপদ আসলে অধৈর্য হয়ে পড়বে না, কল্যাণ আসলে মানুষকে সেগুলো দিতে বলবে না। তো এই যে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো, এগুলো মানুষ মধ্যে আসার কথা, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আমরা নামাজি, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে ফেলে দিয়েছে, কিন্তু সে যখন ব্যবসা বাণিজ্যে যায় দেখা যায় যে ব্যবসার মাধ্যমে দুই নম্বরই করতেছে, সে মালের মধ্যে ভেজাল দিতেছে, চিটিং করতেছে, মানুষের সম্পদ আত্মসাৎ করতেছে। এর কারণটা কি? এখন আল্লাহ তো বলছে যে সালাত মানুষকে ফাহিশ এবং মুনকার থেকে বিরত রাখে, কিন্তু বাস্তবতা হলো দেখা যাচ্ছে যে সালাত মুসল্লি, নামাজি তারা এই চিটিং করতেছে বেশি। কারণ হলো এখানে মূল সমস্যা হলো যে আসলে সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যেভাবে আদায় করতে চেয়ে আমাদের কাছে চেয়েছেন, সেভাবে আমরা সালাত আদায় করতেছি না। কারণ সালাতের মধ্যে আমাদের কয়েকটা জিনিসের সমন্বয় থাকতে হবে। একটা হলো আমাদের দেহের ফিজিক্যাল স্ট্রাকচার যেটা, এগুলো যেরকম মুভমেন্ট ঠিক থাকতে হবে, ঠিক তেমনি আমাদের জিহ্বা, মুখ দিয়ে আমরা যা উচ্চারণ করতেছি সেগুলো সঠিকভাবে আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের কলব, অন্তরের মধ্যে আল্লাহর মুরাকাবা, আল্লাহর খাশিয়া, আল্লাহর ভালোবাসা, এগুলো অন্তরের মধ্যে লালন করতে হবে। পাশাপাশি আকল দিয়ে, বিবেক দিয়ে আমি যা পড়তেছি সেগুলোকে ফিল করতে হবে, সেগুলোকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, সেগুলো কম্প্রিহেন্ড করতে হবে, সেগুলোর উপরে পন্ডারিং করতে হবে। তাহলেই দেখা যাবে যে নামাজটা আমার ভিতরে কাজ করবে ইফেক্টিভলি। যেহেতু নামাজটা আমাদের শুধুমাত্র দেহ সর্বস্ব, বাহ্যিক দিক সব ঠিক আছে, দাঁড়াইছি ঠিক মতো, রুকু করতেছি ঠিক মতো, সিজদা করতেছি ঠিক মতো, তাসবিহ মাখরা সহ তেলাওয়াত করতেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু নামাজের যে স্পিরিট বা রূহ, সেটি আমাদের নামাজের ভিতরে নাই। অর্থাৎ আমার অন্তর কাজ করতেছে না, আমার ব্রেন কাজ করতেছে না, শুধু জিহ্বা আর শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলি কাজ করতেছে, এই দুইটা জিনিস কাজ করতেছে, বাকি দুইটা জিনিস মিসিং আছে। এই জন্য চারটা জিনিস যদি একত্রে, চারটা পার্ট যদি একসাথে কাজ না করে তাহলে সেটা ইফেক্টিভ রেজাল্ট আসবে না। এই জন্য দেখা যাচ্ছে যে সালাত আদায় করা সত্ত্বেও একজন মুসল্লির ভিতরে তার কোনো পরিবর্তন আসতেছে না, বরং সে সালাত আদায় করতেছে, মুসল্লি ঠিক আছে, কিন্তু সে আবার একদিকে করাপ্টেড পিপল। আর এই ধরনের মুসল্লিদের ব্যাপারে আল্লাহ বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ধরনের মুসল্লিদের জন্য ধ্বংস। মুসল্লি কারা? তারা যারা নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস। তো নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস কেন হবে? আল্লাহ তাআলা বলছেন যে, কোন ধরনের মুসল্লিদের জন্য ধ্বংস? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফিল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং যারা প্রয়োজনীয় জিনিস মানুষকে দিতে বাধা দেয়, মানুষকে দেয় না। এই জন্য নামাজের ভিতরে রয়েছে একটা স- আহ, চারিত্রিক শক্তি, স্পিরিচুয়াল শক্তি, সাইকোলজিক্যাল শক্তি এবং ফিজিক্যাল স্ট্রেংথ। আরেকটা জিনিস হলো যে নামাজের মধ্যে রয়েছে আপনার সোশ্যাল বা সামাজিকতার শিক্ষা এবং মানবিকতার শিক্ষা। কারণ সালাদ, আপনার যদিও ওটা প্রেয়ার, আপনি নফল নামাজ আপনি ঘরে একা একা নির্জনে পড়লেন, কেউ দেখলো না, ঠিক আছে, কিন্তু ফরজ নামাজ আপনাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, এটা মসজিদ পুরুষদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে মসজিদের জামাতের সাথে যে আদায় করতে হবে। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা এতটা এমফেসিস দিয়েছেন যে, যে জামাত ছাড়া যদি কেউ নামাজ পড়ে তার বাড়ি ঘর জ্বালায় দেওয়ার চিন্তা ভাবনা তিনি কল্পনা করেছেন, যে যদি ঘরের ভিতরে নারীরা এবং শিশুরা না থাকতো তাদের বাড়ি জ্বালায় দিতে আমার মন চায়। এমনকি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে সালাত ব্যক্তিগতভাবে আদায় করার চেয়ে জামাতের সাথে আদায় করলে 27 গুণ পর্যন্ত বেশি সওয়াব পাওয়া যাবে। এমনকি
এটাকে বলা হয়েছে, এই সালাত জামাতের সাথে আদায় করাকে বলা হয়েছে সুনানুল হুদা, হেদায়েতের মানে সুন্নত বা তরিকা, হেদায়েতের ওয়ে ওয়ে অফ গাইডেন্স বলা হচ্ছে এই জামাতের সাথে সালাত আদায় করাকে। মুসলিম হাদিসে আসছে ইবনে মাসউদ থেকে, তিনি বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসলমান হিসেবে সাক্ষাৎ করতে চায়, সেজন্য এই সালাদ গুলোকে ব্যাপারে যত্নবান হয়। যখনই নামাজে আজান দেওয়া হবে তখন যাতে সে নামাজগুলো যত্নের সাথে আদায় করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য সুনানুল হুদা বা গাইডেন্স, ওয়েস অফ গাইডেন্স দিয়েছেন। হেদায়েতের পথ আল্লাহ নবীকে আল্লাহ রাসূল দিয়েছেন। আর এই হেদায়েতের পথ হলো এই সালাত গুলোকে সংরক্ষণ করা। এবং তিনি বলেছেন, ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফ ফি বাইতিহি লা তারাকতু সুন্নাতা নাবিয়িকুম। যদি তোমরা এই নিজেদের ঘরে নামাজ পড়ো, মসজিদে যে নামাজ না পড়ো, জামাতের সাথে নামাজ আদায় না করো, তাহলে তোমরা আল্লাহ রাসূলের সুন্নতকে তরক করলে, সুন্নতকে বর্জন করলে। আর যদি তোমরা আল্লাহ রাসূলের সুন্নতকে ছেড়ে দাও, তাহলে তোমরা দলালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। এবং তিনি বলেছেন, ওমা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনুল তুহুর সুম্মা ইয়ামিদু ইলাল মাসজিদ মিন হাযিহিল মাসাজিদ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা হাসানা ওয়া ইয়ারফাউহা বিহা দারাজা ওয়া ইয়াহুত্তু আনহু বিহা সাইয়্যা। তিনি বলেছেন যে যখন কোনো মানুষ মানে উত্তমভাবে ওযু করে এবং যে কোনো মসজিদে গমন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক কদমে তাকে একটা হাসানা দেন, একটা নেকি দেন, এবং প্রত্যেক কদমে তার মর্যাদা বাড়িয়ে দেন, এবং প্রত্যেক কদমে তার গুনাহ মাফ করে দেন। এবং তিনি বলেছেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, যে সাহাবীদের যুগে জামাত থেকে বিরত থাকতো একমাত্র সেই ব্যক্তি যে যার মুনাফিকি সুস্পষ্ট, একদম সুস্পষ্ট মুনাফিক, যে সে ব্যক্তি শুধুমাত্র জামাত থেকে বিরত থাকতো, জামাতে অংশগ্রহণ করতো না। এছাড়া কোনো মুমিন, প্রকৃত মুমিন কখনো জামাত থেকে বিরত থাকতো না। এবং তিনি বলতেছেন, ইবনে মাসউদ বলছেন, ওয়ালাকাদ কানা রাজুল ইউতা বিহি ইউহাদা বাইনা রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফ। যেমন হয়তো যে মানুষ অসুস্থ হয়ে পড়লে যে দুইজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে সে মসজিদে আসতো, যাতে করে সব এ, মুসলমানদের কাতারের সাথে দাঁড়িয়ে এসে নামাজ পড়তে পারে। তার মানে অসুস্থ হওয়া সত্ত্বেও, তার ওজোর হওয়া সত্ত্বেও সে নামাজ মসজিদে এসেই নামাজ আদায় করতো। এই জন্য ইসলাম দৈনিক 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজের জন্য ঘোষণা দেওয়া হচ্ছে, 5 বার এসে যাতে মানুষ নামাজ পড়ে। এটা হলো ইজতেমা ইয়ৌমি, দৈনিক ইজতেমা। দৈনিক ইজতেমা 5 বার মসজিদে এসে মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে একত্রিত হচ্ছে। আবার ইজতেমা, সাপ্তাহিক ইজতেমা আছে। সাপ্তাহিক ইজতেমা কোনটা, সেটা হলো একটু বড় পরিসরে। জুমার দৈনিক নামাজে মনে করেন যে একটা মসজিদে হয়তো 2 কাতার হয়, কিন্তু জুমার নামাজে পুরা মসজিদটি ভরে যায়। তাহলে এটা হলো সাপ্তাহিক ইজতেমা, সেটা হলো জুমার সালাত। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার নামাজের জন্য আযান হয়ে যায়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ওয়াদারুল বাই, বেচাকেনা ছেড়ে দাও। যালিকুম খাইরুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। তার মানে এই দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ করে দেওয়া হয়েছে, আবার এটা হলো দৈনিক ইজতেমা, দিনে 5 বার মুসলমানদের এই সামাজিকতা কিভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। 5 বার মুসলমান কমিউনিটি, একটা কমিউনিটির লোকজন একত্রিত, একজনের সাথে আরেকজন সাক্ষাৎ হবে, মিলিত হবে, তার সাথে সালাম হবে, মুসাফা হবে, কুশল বিনিময় হবে, হাসি মুখে কথা হবে। আবার সাপ্তাহিক ভাবে জুমার দিনে তার 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 জন্য রাখা হয়েছে এটা সাপ্তাহিক ইজতেমা। এমনকি কোনো ওজোর ছাড়া জুমার নামাজ তরক করা জায়েজ করা হয়নি, বৈধতা দেওয়া হয়নি। আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবি। যে ব্যক্তি বিনা ওজরে 3টা জুমা পর পর কি করবে, ছেড়ে দিবে, কাজা করবে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে সিল মেরে দিবেন, অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। তারপরে তার তার অন্তরের ভিতরে হাদায়াতের নূর আর ঢুকবে না। আরেক হাদিসের মধ্যে আসছে যে লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআত আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। যে যদি মানুষ কি করে এই জুমার নামাজ ছেড়ে দেয়, তাহলে আশঙ্কা করা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে খতম মেরে দিবেন, সিল মেরে দিবেন, মোহর মেরে দিবেন, তারপরে সে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে এটা হলো সাপ্তাহিক ইজতেমা। এখানে ইজতেমা মানে শুধুমাত্র নামাজের উদ্দেশ্য না, এখানে এই জুমার মাধ্যমে সেখানে তালিম দেওয়া হচ্ছে, সেখানে
ওয়াজ করা হচ্ছে, এখানে জুমার বয়ান দেওয়া হচ্ছে, খুতবা দেওয়া হচ্ছে, খুতবার মাধ্যমে সে অনেক কিছু শিখতেছে। সেখানে তার এই উখুয়া ইসলামী ভ্রাতৃত্বের যে শিক্ষাটা দেওয়া হয়েছে, সেটা প্রতি সপ্তাহে তার মধ্যে জাগ্রত হচ্ছে। মুসলমানদের ইউনাইটেড, ঐক্যবদ্ধ থাকার যে শিক্ষা সেখান থেকে প্রকাশিত হচ্ছে। মুসলমানদের যে শক্তির বহিঃপ্রকাশ ঘটছে এখানে, যে মুসলমান সবাই একত্রিত থাকে, একসাথে থাকে, তাদের একটা সামষ্টিক ঐক্যের মধ্যে যে একটা শক্তি সেটা ফুটে উঠতেছে সেখানে। সেটা হলো সাপ্তাহিক ইজতেমা। আবার একটা বাৎসরিক ইজতেমা আছে, সেটা হলো সালাতুল ঈদাইন, দুই ঈদের নামাজের মধ্যে আরো বড় বড় পরিসরে। প্রথমটা হলো যে ওয়াক্ত নামাজ নির্দিষ্ট একটা ছোট পরিসরে, তারপর জুমার নামাজ একটু বড় জামে মসজিদ সেখানে হতে হবে, তারপর আরো বড় পরিসর যেখানে পুরা একটা এলাকার একটা কমিউনিটির সমস্ত মানুষ একটা ময়দানে, একটা উন্মুক্ত মাঠে, সেখানে তারা একত্রিত হবে। সেখানে নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই একত্রিত হবে। তাহলে এটা হলো বাৎসরিক ইজতেমা। এবং এই ঈদের নামাজের ব্যাপারে এতটা গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দিয়েছেন, যদি আমরা আমাদের দেশে ফিতনার আশঙ্কায় বলে নারীদেরকে ঈদের নামাজ যাওয়া থেকে বিরত রাখি, আল্লাহ কিন্তু আল্লাহ রসুলের হাদিসটা কতটা গুরুত্ব দিয়ে বলা হয়েছে বলো দেখেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমারানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আদহা লাওয়াতিকুল হুইয়াত ওয়া যাওয়াতিল খুদুর। আর আল্লাহ রসুল বলেছেন যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদের নামাজে নারীদেরকে, সবাইকে, সব ধরনের নারীদেরকে ঈদের নামাজের জন্য বের করতে আদেশ করেছেন। কারা কারা? আল আওয়াতিক ওয়াল হুইয়াত ওয়া জাওয়াতিল খুদুর, যারা স্বাধীন নারী এবং যুবতী নারী, যাদের যাদের পিরিয়ড চলতেছে এবং হায়েজ যাদের চলতেছে তাদের, সেই সকল নারী, এবং জাওয়াতিল খুদুর পর্দানসীন নারী, যারা সাধারণত ঘর থেকে বেরোয় না, সবসময় পর্দার ভিতরে থাকে, সবাইকে ঈদের মাঠে বের করে নিয়ে আসতে আদেশ করেছেন। তবে যারা যারা হইয়া যাদের পিরিয়ড চলতেছে, ফায়াতাজিল্লা সালাত ওয়াশহাদুল খাইরা ওয়া দাওয়াতুল মুসলিমিন, যারা পিরিয়ড চলতেছে তারা নামাজ পড়বে না, ঈদের নামাজ পড়বে না, কিন্তু তারা মানুষের কল্যাণকর কাজে তারা অংশগ্রহণ করবে এবং মুসলমানদের দোয়ার মধ্যে তারা শরীক হবে। তখন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব। আমাদের মহিলাদের মধ্যে অনেকের আছে যার কোনো জিলবাব নাই। জিলবাব মানে আউটার গার্মেন্ট, যেটা মানে মানে আমরা বলতে পারি যে এই বুরকা, বা বাইরে বাহ্যিক নিজেকে ঢাকার মতো পোশাক তার কাছে নাই, তাহলে সে কিভাবে নামাজ যাবে? তখন আল্লাহ রসুল বলছেন লিতুল বিসহা উখতাহা মিন জিলবাবিহা, যাদের কাছে অতিরিক্ত জিলবাব আছে, অতিরিক্ত বোরকা বা পোশাক আছে, সেজন্য তার অন্য অন্য মুসলমান বোনকে সেটা ধার দেয়। তার মানে বোঝানো হচ্ছে যে নিজের কাপড় না থাকলে অন্যের কাছ থেকে কাপড় ধার নিয়ে হলো জমা ঈদের নামাজ যাইতে হবে। এভাবে এই যে বাৎসরিক ইজতেমার মধ্যে শরীক হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়েছেন। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ এটা হলো ডেইলি ইজতেমা, আর জুমার নামাজ এটা হলো সাপ্তাহিক ইজতেমা, আর ঈদের নামাজ যেটা এটা হলো বাৎসরিক ইজতেমা। এগুলোর মাধ্যমে মূলত মানুষকে, মুসলমানদেরকে সামাজিক করা হচ্ছে, অর্থাৎ সমাজবদ্ধভাবে একত্রিত হয়ে জীবনযাপন করার প্রতি মূলত এগুলো উৎসাহ দিয়েছে। সালাতের মধ্যে রয়েছে চরম এবং খুবই স্ট্রিক্ট ডিসিপ্লিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের মধ্যে। বলতে পারেন যে একেবারে সেনাবাহিনীতে যেরকম ক্যাডেটদেরকে বা মিলিটারিদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং এই নামাজের ভিতরে আছে। এবং ওই ক্যাডেট বা সেনাবাহিনীতে যেমন একটা মিলিটারি ট্রেনিং এর ক্ষেত্রে যখন ডিসিপ্লিন ভঙ্গ করলে সেখানে যেরকম পানিশমেন্ট দেওয়া হয়, এখানেও ডিসিপ্লিন ভঙ্গ করলে নামাজের ভিতরেও পানিশমেন্টের ব্যবস্থা আছে। দেখেন, তাহলে একটা, মনে করেন সেনাবাহিনী তাদের মূল দুইটা ফাউন্ডেশনের উপর ভিত্তি করে এই সেনাবাহিনী সব কার্যক্রম পরিচালিত হয়। একটা হলো অবিডিয়েন্স, দুই নম্বর ডিসিপ্লিন। এই অবিডিয়েন্স এবং ডিসিপ্লিন, এই দুইটা প্রশিক্ষণ মানে নামাজের ভিতরে এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে যে অন্য কোনো ইসলাম ইবাদতের মধ্যে নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে সমাজে আবির্ভূত হয়েছিলেন, আরব সমাজে, সে আরবের মানুষ ছিল অসভ্য, বর্বর, হিংস্র প্রকৃতির লোক। এই মানুষগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য এই অবিডিয়েন্স এবং ডিসিপ্লিন শেখানো ছিল গুরুত্বপূর্ণ। এজন্য যুদ্ধ ফরজ করার আগেই নামাজের মাধ্যমে তারা সেই প্রশিক্ষণগুলো পেয়েছেন। সেই নামাজের মধ্যে কি কি প্রশিক্ষণ আছে? এক নম্বর হলো আনুগত্য করা। ইমাম যা করবে, ইমাম যা বলবে তাই করতে হবে। একটু ব্যতিক্রম করলে, এদিক সেদিক করলে
নামাজই বাতিল। ইমাম রুকু করতেছে, আপনি রুকু দাঁড়ায় আছেন, ইমাম সিজদা করতেছে, আপনি এখনো সিজদা থেকে উঠে গেছে, আপনার সিজদা করতেছেন। তাহলে ইমাম যখন যেটা করবে, আদেশ করবে, সেই ইমামের আদেশের খেলাফ কোনো কাজ করলেই নামাজ বাতিল। তার মানে এখানে বোঝাচ্ছে আনুগত্য করা। তারপরে এই যে সিস্টেমের ডিসিপ্লিনের অনুগত থাকা, ডিসিপ্লিনের বাইরে না যাওয়া, এবং আইন যে সেনাবাহিনীতে সাধারণত হয় কি, যে তাদের জন্য যে আইন আছে, বাইল আছে, সেগুলোর অধীনে সবসময় থাকা। তারপর হলো নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শন করা। সিনিয়র যারা আছে বা কমান্ডার যারা আছে লেভেলে, তাদেরকে সম্মান দেখানো। ঠিক তেমনি ভাবে ইমামকে কি করা, ইমামকে সম্মান দেখানো। এই যে সিস্টেমটা, এর সে মানে জামাতবদ্ধ হইতে গেলে যে সিস্টেমটা ইসলাম ডেভেলপ করেছে, সেনাবাহিনীর মধ্যে এর চেয়ে উত্তম কোন সিস্টেম কোন সেনাবাহিনী পৃথিবীতে শিক্ষা দিতে পারবে না। যেমন কি দেখেন, সেনাবাহিনীতে কি করা হয়, সৈনিকদেরকে তাদেরকে কাতারবদ্ধ করা হয়, সারিবদ্ধ করে। ইসলামে কি বলেছে, নামাজে যখন দাঁড়াবে সবাই সোজা হয়ে দাঁড়াতে হবে। কোনো ধরনের একটা বাঁকা, একটু এদিক সেদিক বাঁকা বাঁকা থাকা যাবে না। এমনকি একজন একজন মুসল্লির সাথে আরেকজন মুসল্লির মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না, গ্যাপ থাকা যাবে না। কাঁধের সাথে কাঁধ মিলাইতে হবে, পায়ের সাথে পা মিলাইতে হবে। তারপরে কি, ইমাম কি করছে, ইমাম এখানে তাদেরকে সতর্ক করতেছে, বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বাঁকা কাতার দিকে তাকান না। তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে নামাজ সা- সোজা কাতার সোজা করা, এটা হলো নামাজ প্রতিষ্ঠা করার অন্তর্ভুক্ত। আবার আরেকটা হাদিসে বলা আছে, এটা নামাজ পরিপূর্ণ হওয়া, কমপ্লিট হওয়া, পারফেক্ট হওয়ার অংশ। যদি তার মানে নামাজ কাতার যদি সোজা না হলো, তাহলে নামাজ পারফেক্টই হলো না, নামাজ ইকামত বা নামাজ প্রতিষ্ঠা করা হলো না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সাদ্দিদুল ফুরাজ ও সাউবিস সুফুফ ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম। আল্লাহ রাসূল বলছেন তোমরা গ্যাপ গুলোকে, নামাজের মধ্যে কাতারের মধ্যে গ্যাপ রাখো না, এবং কাতার গুলোকে সোজা করো। আর তোমরা মতভেদ করো না, তাহলে তোমাদের অন্তরগুলো কি হয়ে যাবে, মতভেদপূর্ণ হয়ে যাবে। ইমাম যখন তাকবীর দেয়, সবাই একসাথে তাকবীর দিতেছে। ইমাম যখন কেরাত পড়তেছে, সবাই চুপ থাকতেছে। ইমাম যখন রুকু করতেছে, সবাই রুকু করতেছে। ইমাম যখন সিজদা করতেছে, সবাই সিজদা করতেছে। ইমাম যখন সালাম ফেরাচ্ছে, সবাই সালাম ফেরাচ্ছে। এখন এই যে ইমামের কাজের থেকে, এই যে ইমাম যা করতেছে, যে সমস্ত কাজগুলোকে কেউ যদি অনুসরণ না করে, তার ইচ্ছা মতো কিছু করে, তাহলে সে এটা এমন মারাত্মক ধরনের নিয়ম সে শৃঙ্খলা ভঙ্গ করেছে। ক্যাডেট বা মিলিটারিতে সাধারণত তাকে সাময়িক পানিশমেন্ট দেওয়া হয়, কিন্তু ইসলামের পানিশমেন্ট হলো যে এই ইমামের কাজ কাজ ইমামকে বানানো হয়েছে ইন্নামা জুইলাল ইমামুল ইউতাম্মা বিহি, ইমামকে বানানো হয়েছে ইমামের আনুগত্য করার জন্য। ইমামের আনুগত্য যে করলো না, অর্থাৎ তার খেয়াল খুশি মতো কোনো আমাদের ভিতরে কোনো কাজ করলো, তাহলে কি হলো, বলছে মান খারাজা আলা হাযা নিজাম ফাকান্নামা খারাজা আলাল ইনসানিয়া। মনে হচ্ছে যে ইমামের এই নির্দেশ থেকে কেউ বেরিয়ে গেল, মানে হলো সে যেন মানুষত্বের গণ্ডি থেকে বেরিয়ে গেল, সে মানুষ আর নেই। কিভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইয়াখশা ইযা রাকা আহাদুকুম আও সাজাদা ক্বাবলা আল ইমাম আইয়ামসাখাল্লাহু রাসাহু রাসা হিমারিন। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কেউ কি ভয় পায় না যে কেউ যদি ইমামের আগে রুকু করে ফেলে, অথবা ইমামের আগে যদি সিজদাতে চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাটাকে গাদায় গাদার মাথাতে রূপান্তরিত করে দিবেন। এই ভয় কি তার মধ্যে নাই? তার মানে বোঝা যাচ্ছে যে ইমামের আগে যদি কেউ রুকুতে চলে গেল, ইমামের আগে যদি কেউ সিজদাতে চলে গেল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাটাকে গাধার মাথা রূপান্তরিত করে দিবেন, অর্থাৎ তার মানে দেহকে বিকৃত করে দিতে পারেন। তার মানে বোঝানো হচ্ছে যে এই যে একটা সিস্টেমকে আনুগত্য করা, এই আনুগত্যের বাইরে থেকে বেরিয়ে যাওয়া মানে হলো, মনে হচ্ছে যেন সে মনুষ্যত্বের গণ্ডি থেকে বেরিয়ে গিয়েছে পশুত্বের গণ্ডিতে রূপান্তরিত হয়েছে, পশুর পর্যায়ে সে পৌঁছে গেছে। তার মানে আল্লাহ রসুল বলছেন যে ইমামের আগে যদি সে এই কাজগুলো করে, তাহলে আশঙ্কা করা হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন তার চেহারাকে গাধার চেহারা রূপান্তরিত করে দিতে পারেন। তার মানে এখানে দেখেন, মানে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে ওবিডিয়েন্স এবং ডিসিপ্লিনের, মারাত্মক রকমের ট্রেনিং, যে একটু হেরফের করা যাবে না, ইমাম যা করবে হুবহু তাই করতে হবে। তার মানে এই যে আনুগত্যের বাইরে থাকাটা, এটা হলো শয়তানের কাজ। মানে সিস্টেমের ভিতরে, ডিসিপ্লিনের ভিতরে, অবিডিয়েন্সের ভিতরে থাকাটা হলো ইসলামের সিস্টেম। ইসলাম এই ট্রেনিংটা দিয়েছে। আর এর বাইরে চলে যাওয়া হলো শয়তানের কাজ। আল্লাহ রাসূল বলেছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আন্নাহু ক্বাল আল্লাযী ইয়ারফাউ রাসাহু ওয়া ইয়াখফিদুহু ক্বাবলা আল ইমাম, যে ব্যক্তি ইমামের
আগে মাথা তুলে অথবা মাথা নোয়ায় ইমামের আগেই, ফাইন্নামা নাসিয়াতুহু বিয়াদিশ শাইতান, তার কপালটা হলো শয়তানের হাতে। তার মানে শয়তান তাকে নিয়ন্ত্রণ করতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইমামের আনুগত্য যে করতেছে না, ইমামের ওবিডিয়েন্স এবং এই ইসলামের যে ডিসিপ্লিন, নামাজের যে ডিসিপ্লিন যে ফলো করতেছে না, সে এক নম্বর হলো শয়তান, তার শয়তান তাকে নিয়ন্ত্রণ করতেছে, তার সে যেহেতু সে ইচ্ছা মতো তার রুকু সিজদা করতেছে, শয়তান তাকে নিয়ন্ত্রণ করতেছে। আরেকটা হাদিসে বলা হচ্ছে যে ভয়কর আশঙ্কা করা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাটাকে গাদার মাথায় রূপান্তরিত করে দিবেন। তার মানে এই যে চমৎকার চমৎকার ডিসিপ্লিন শিখা শিখা হচ্ছে নামাজের ভিতরে, পৃথিবীর অন্য কোনো ট্রেনিং সেন্টার এত সুন্দর ট্রেনিং বা সিস্টেম দেওয়ার নাই। এবং ইসলাম এটা ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে দৈনিক 5 বার এই আনুগত্য, অবিডিয়েন্স এবং ডিসিপ্লিন ট্রেনিং নেওয়াটাকে। এই জন্য ইসলামে মসজিদ যেটা বানানো হয়েছে, এই মসজিদটা শুধুমাত্র এটা বৈরাগ্যবাদ বা বেকার বেকার অবস্থায় সারাদিন মসজিদে পড়ে ইবাদত করার জন্য মসজিদ বানানো হয়নি। ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই, ইসলামে দরবেশ হওয়ার কোনো সুযোগ নেই। দরবেশ বলতে এই সেন্সে যে তার কোনো সংসার থাকবে না, তার কোনো পরিবার থাকবে না, তার কোনো সামাজিক কার্যকলাপ থাকবে না, সে শুধু সারাদিন বসে বসে মসজিদে বসে বসে জিকির আজকার করবে, এরকম দরবেশ বানানোর সিস্টেম ইসলামে নাই, ইসলামে জায়েজ নেই। ইসলামের রাহবানিয়াও তো নেই, ইসলামের দারওয়াসাও নেই। কারণ আল্লাহ রসুল বলছেন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলছেন যে আলাইকা বিল জিহাদ ফাইন্নাহু রাহবানিয়াতু উম্মতি। ইবনে আবু যরকে বলছেন আল্লাহ রাসূল যে তোমার কাজ হলো জিহাদ করা, কারণ জিহাদ হলো আমার উম্মতের বৈরাগ্যবাদ। যারা বৈরাগী হতে চায় তারা হলো তাদের জন্য জিহাদ করে। এবং এক লোক আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছে, আমি ইয়ে টুরিস্ট হতে চাই, টুরিস্ট হতে চাই, অর্থাৎ আমি সিয়াহা করতে চাই, বেশি পরিমাণে পর্যটন করতে চাই, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের সিয়াহা হলো, পর্যটন হলো জিহাদ করা, আল্লাহ রাস্তায় সংগ্রাম করা। এই জন্য যেটা বলতেছিলাম যে মসজিদ কি বানানো হয়নি শুধুমাত্র এখানে বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো পড়ার জন্য। মসজিদ কি কেন বানানো হয়েছে সেটা আমরা বুঝতে পারবো যে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি দেখলেন যে একদল লোক জুমার নামাজের পরে মসজিদে বসে বসে আছে। কি জন্য? বলে যে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তার বর্ষা দিয়ে তাদেরকে খোঁচা মারলেন। বর্ষা গেতেছে, বর্ষা দিয়ে বর্ষা উপরে তুললেন। তুললে তারপরে তিনি বললেন যে লা ইয়াকুদান্না আহাদুকুম ফি আন তালাবির রিজক, তোমাদের কেউ রিজিক অন্বেষণ করতে না বের হয়ে কে যেন বসে থেকে রিজিকের ঘরের মধ্যে বসে থেকে বা মসজিদে বসে থেকে যাতে কেউ রিজিক তালাশ না করে। কারণ কি? এবং সে যাতে না বলে যে আল্লাহুম্মা রযুকনি ওয়াকাদ আলিমা আন্না সামা লা তুমতির যাহাবান ওয়ালা ফিদ্দা। এবং সে যাতে মসজিদে বসে বসে না বলে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, কারণ সে জানে যে আসমান থেকে আল্লাহ তাআলা স্বর্ণ বা রূপা বৃষ্টি হিসেবে ফেলবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়াইয়া পড়ো এবং আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করো। আল্লাহর ফজল মানে এখানে রিজিক অন্বেষণ করো। তাহলে নামাজ শেষ হয়ে গেলে রিজিকের অন্বেষে বেরিয়ে যেতে বলা হয়েছে। তার মানে সার্বক্ষণিক শুধুমাত্র এবাদতের জন্যই মসজিদ বানানো হয়নি। সার্বক্ষণিক মসজিদ বসে বসে এবাদত করবে, এটা একটা দরবেশের আখড়ার মতো বানানো হয়নি। এটাকে বানানো হচ্ছে নির্দিষ্ট সময় ইবাদত করবে, ইবাদত করার পরে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়ায় পড়বে। আর কি করবে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে আল্লাহর রিজিক তোমরা সেখান থেকে তালাশ করবে, জমিন থেকে তালাশ করবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বুখারী হাদিসে আসছে যে হাবাসা ইথিওপিয়ার লোকজন তারা মসজিদের মধ্যেই যুদ্ধের অস্ত্র নিয়ে তারা খেলা করতেছিল। আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই খেলা উপভোগ করতেছিলেন, খেলা দেখতেছিলেন। তার মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে হাবশার এই ইথিওপিয়ার লোকগুলো মসজিদের ভিতরে এই যুদ্ধের অস্ত্র নিয়ে ডিসপ্লে করতেছে, প্রদর্শনী দেখাচ্ছে, তখন ওনার কাছে এটা ভালো লাগেনি। উনি একটু হাতের মধ্যে পাথর নিলেন, তাদেরকে পাথর ছুঁড়ে মারবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দাহুম ইয়া উমর, উমর তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে খেলতে দাও।
এটা শুধুমাত্র খেলাই ছিল না, কারণ সেখানে ছিল আপনার এটা বীরত্ব প্রদর্শনের একটা জায়গা, সেখানে যুদ্ধের জন্য প্রশিক্ষণের একটা জায়গা ছিল মসজিদ। এই জন্য মসজিদকে বানানো হয়েছে যে এমন সব কাজের জন্য যে কাজের ভিতরে দিন আছে এবং মুসলমানদের কল্যাণ আছে। মুস- ইসলাম এবং মুসলমানদের কল্যাণ আছে যে কাজের মধ্যে, সেই কাজ মসজিদে করা যায় আছে। কারণ হলো এই যে যুদ্ধের অস্ত্র নিয়ে খেলা করা, এটার মধ্যে ছিল তাদেরকে বীরত্ব বীরত্বের উপরে ট্রেনিং দেওয়া এবং শত্রুর মোকাবেলা তাদেরকে প্রস্তুত করার জন্য প্রশিক্ষণ দেওয়া। এই জন্য ইসলামের প্রাথমিক যুগে মসজিদগুলো ছিল একটা ন্যাশনাল ইউনিভার্সিটির মতো। এটা ছিল একটা লোকাল আপনার মার্কাজ বা সেন্টারের মতো। এটা ছিল একটা পার্লামেন্টের মতো। এটা ছিল একটা ইনস্টিটিউটের মতো। এটা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি কেন বলা হলো? কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি বলতে এই জন্য বলা হচ্ছে যে কারণ ওইখানে একটা জাতির সমস্ত শ্রেণীর মানুষ এই মসজিদে এসে শিক্ষা নিত। এখানে যেরকম বয়স্করা আসতো, শিশুরা আসতো, নারী আসতো, পুরুষ আসতো, সবাই আসতো। এবং দিনে রাত্রে গ্রীষ্মকালে শীতকালে কোনো ভেদাভেদ নেই, সব সময় মসজিদ কেন্দ্রিক যাতায়াত ছিল। এবং এই মসজিদে প্রশিক্ষণ নেওয়ার জন্য সাধারণত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে, এই রিকোয়ারমেন্ট থাকলে সেখানে ভর্তি হতে পারবে, এত পরিমাণ মার্ক তাকে পেতে হবে, এ, অনেক ধরনের কন্ডিশন থাকে। কিন্তু মসজিদে এসে যে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করা হতো, সেখানে কোনো বয়সের কোনো রেস্ট্রিকশন ছিল না। সেখানে কোনো ধরনের ফি ছিল না, বাৎসরিক কোনো ফি দিতে হবে এরকম কিছু ছিল না, কোনো শর্ত ছিল না, সবার জন্য মুক্ত ছিল। সেখান থেকে মানুষ কি শিখতো? সেখান থেকে শিখতো আকীদা, ইসলামের ইবাদত, বিশ্বাসের মূল ফাউন্ডেশন যেগুলো আছে, আকীদার মূল লেসন্স তারা সেখান থেকে পেত। ইবাদতের লেসন সেখান থেকে পেত, আখলাকের লেসন তারা সেখান থেকে পেত, আদবের লেসন সেখান থেকে পেত, মুআমালা ডিলিংস এন্ড বিহেভিয়ারের লেসন তারা সেখান থেকে পেত। এবং এমন সব হালাকা সেখানে হয়তো, যে হালাকাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বেষ্টন করে রাখতেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ট্রাঙ্কুইলিটি সাকিনা নাজিল হতো, ফেরেশতারা এসে সেগুলোকে ঘিরে রাখতো, সেই মাজলিস গুলোকে। এরকম ছিল ইসলামের প্রাথমিক যুগে সে মসজিদ গুলো। এই জন্য মসজিদের মধ্যে শুধুমাত্র যে এবাদত শেখানো হতো বিষয়টা এমন না। ইসলামে এবাদতের ছাড়াও মানুষের জন্য প্রয়োজনীয় সমস্ত ধরনের নলেজ সেখানে শেখানো হতো মসজিদের মধ্যেই। যেমন আমরা যদি জানি দেখি যে হাবরুল উম্মাহ নামে বা তরজুমাল কুরআন নামে পরিচিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে ওনার একটা হালাকা ছিল মসজিদের মধ্যে, সেখানে উনি সব ধরনের নলেজ সেখানে মানুষকে শিক্ষা দিতেন। তবে ইসলামের সমস্ত ইবাদতই, সমস্ত নলেজই ইবাদতের সাথে সম্পৃক্ত, কারণ মানুষকে বানানো হয়েছে ইবাদতের উদ্দেশ্যে। সেজন্য সেই সেই সেন্সে চিন্তা করলে সমস্ত সব ধরনের নলেজের ভিতরেই ইবাদত আছে। এই জন্য ইসলামের যে মুসলমানদের সব প্রসিদ্ধ ইউনিভার্সিটি যেগুলো হয়েছে মুসলমানদের মাধ্যমে, সেগুলো যদি দেখেন সবগুলো কিন্তু আহ মসজিদের তত্ত্বাবধানে তৈরি হয়েছে। অর্থাৎ মসজিদ থেকেই মূলত ইউনিভার্সিটি হয়েছে। মসজিদ বলা হয়, আরবিতে বলা হয় জামিয়া, আর ইউনিভার্সিটিকে বলা হয় জামিয়া, শেষে একটা গুলতা লাগাই দিলেই ইউনিভার্সিটি হয়ে গেল। মসজিদ হলো জামিয়া, জিম আলিফ মিম আইন জামিয়া, আর ইউনিভার্সিটি হলো জামিয়া। তাহলে পার্থক্য হলো শব্দের শেষে জামিয়া এর শেষে একটা গুলতাব বসাই দিলেই ইউনিভার্সিটি হয়ে গেল। তাহলে জামে থেকে জামিয়া এগুলো হয়েছে ইসলামের ইতিহাসে অসংখ্য। যেমন আপনার আল আজহার ইউনিভার্সিটি যেটা, সেটাকে বলা হয় জামিয়াতুল আজহার। এটা কিন্তু মূলত আসছে আল জামিয়া আল আজহার থেকে, অথবা জামিউল আজহার থেকে। জামিউল আজহার হলো আল আজহার ইউনিভার্সিটির সাথেই একটা মসজিদ। এই মসজিদের মধ্যেই প্রথমে জ্ঞান চর্চা হতো। তারপরে এই জ্ঞান চর্চা পরিধিকে আরো প্রশস্ত করার জন্য মূলত এই জামে থেকে জামিয়া হয়েছে। তাহলে মূলত এটার মূল এই জামিয়াতুল আজহার যেটা, এটার মূল ছিল জামিয়া, জামিয়া আল আজহার, অর্থাৎ আল আজহার মসজিদ। এই মসজিদ থেকেই জামিয়া থেকে জামিয়া হয়েছে। আবার যখন দেখেন জামিউল কারাউইন, কারাউইন হলো এটা মাগরিব, মরক্কোতে, যেটা আরবিতে বলে মাগরিব। এই জামিল কারাউইন, আপনি যদি এতে গুগলে সার্চ দেন দেখবেন যে ইউনিভার্সিটি অফ কারাউইন ইজ দ্য ইসলামিক
গোল্ডেন এজ এটা বিল্ড আপ করা হয়েছে। ইট ওয়াজ ইনকর্পোরেটেড ইনটু মরক্কোস মডার্ন স্টেট ইউনিভার্সিটি সিস্টেম ইন 1963 and officially renamed University of Qarawin 2 years later. এখানে বলা হচ্ছে, it was founded as a mosque by Fatima al-Fihri in 1857. তাহলে 857 সালে খ্রিস্টাব্দে ফাতেমা আল ফিহরি একটা মসজিদ নির্মাণ করেছেন মরক্কোতে। তারপরে বলছে সাবসিকুয়েন্টলি বিকাম ওয়ান অফ দ্য লিডিং স্পিরিচুয়াল এন্ড এডুকেশনাল সেন্টার অফ এডুকেশন। তাহলে এই যে একটা মসজিদ বানানো হয়েছে জামিয়া কারাউইনকে, এই মসজিদ থেকেই পরবর্তীতে সেটা কি হয়ে গেছে, ইউনিভার্সিটি হয়ে গেছে। তারপরে জামে যাইতুনা টিউনিসিয়া, এটাও কিন্তু একটা মসজিদ। এই মসজিদ থেকেই সেখানে বড় বড় পরবর্তীতে ইউনিভার্সিটি হয়ে গেছে। তাহলে সমস্ত ইউনিভার্সিটি, মুসলমান বেশি বড় বড় ইউনিভার্সিটি, জামে আজহার, জামে কারাউইন, জামে যাইতুনা, এগুলো সবগুলো মূলত মসজিদ থেকেই ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে। তাহলে এই যে মসজিদগুলো, এগুলো মানুষকে শুধুমাত্র এবাদতে শিক্ষা দেয় নাই, মানুষকে আকিদা, এবাদত, মুআমালাত, আখলাক, আদব সবকিছু শিক্ষা দিয়েছে। আরেকটা হলো যে মসজিদ হলো একটা পার্লামেন্টের মতো, মিনি পার্লামেন্টের মতো। এই পার্লামেন্টের মেম্বার কারা, সদস্য কারা? আল্লাহ তাআলা বলছেন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিল হুদুদিল্লাহ। এমন সব লোকজন এখানে এই মসজিদের মধ্যে আবাদ করে, তারা হলো আত-তাইবুন তওবাকারী, আল আবিদুন তারা ইবাদতকারী, আল হামিদুন আল্লাহর প্রশংসাকারী, আস-সাইহুন তারা রোজাদার, আর রাকিউন রুকুকারী, আস-সাজিদুন সিজদাকারী, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার তারা ভালো কাজের আদেশকারী, খারাপ কাজের নিষেধকারী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সীমানাকে তারা সংরক্ষণকারী। তাহলে এই ধরনের লোক যদি হয় কোন পার্লামেন্ট সদস্য বা মেম্বার, তাহলে সেখানে তো আহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করার কথা না। সেখানে যে ডিসকাশন হবে সেটা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভয় করবে। এই জন্য আপনি দেখেন যে ইসলামের খেলাফত যদি দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে, আবু বকর যখন রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হিসেবে মনোনীত হলেন, তিনি সর্বপ্রথম যে ভাষণটা দিয়েছিলেন মুসলমানদের উদ্দেশ্যে, সেই ভাষণটা তিনি মসজিদে দিয়েছিলেন। তিনি মাত্র 8টা সেন্টেন্স বা 7টা সেন্টেন্স বলেছেন। এই 7টা সেন্টেন্সে এত কম্প্রিহেন্সিভ বক্তব্য তিনি দিয়েছেন। এবং সেখানে কি বলেছেন? প্রথম সেন্টেন্স ছিল, আইয়ুহান নাস ইন্নী উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম। হে মানব মণ্ডলী। এখানে এখানে তো মুসলমানদেরকে সম্বোধন করে নাই, বলছে আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কারণ তিনি একজন রাষ্ট্রপ্রধান, তিনি শুধুমাত্র মুসলমানদের রাষ্ট্রপ্রধান না, তিনি এখানে সমস্ত নাগরিকদের রাষ্ট্রপ্রধান, খলিফা। তিনি বলছেন আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী উল্লিতু আলাইকুম, আমি তোমাদের উপর দায়িত্বপ্রাপ্ত হয়েছি, খেলাফতের দায়িত্ব আমি পেয়েছি। ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই, অর্থাৎ আমার আমার চেয়েও ভালো মানুষ আছে। তিনি বিনয়টা দেখেন কোন লেভেলের। উনি নিজেকে বলেন না আমি তোমাদের মধ্যে সর্বোচ্চ সবচেয়ে যোগ্যতা সম্পন্ন, সেই জন্য আমরা নেতা বানাইছি। তিনি বলছেন কি, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের মধ্যে আহ দায়িত্বপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নই। দ্বিতীয় তিনি বলেছেন, ফাইন রাআইতুমুনি আলা হাক্কিন ফাআইনুনি, যদি তোমরা আমাকে হকের উপরে দেখো, হকের উপর চলতে দেখো, তাহলে তোমরা আমাকে সবাই মিলে সাহায্য সহযোগিতা করবে, আমার আমাকে হেল্প করবে। ও ইন রাআইতুমুনি আলা বাতিলিন ফাসাদ্দিদুনি, আর আমাকে যদি বাতিল কোনো কাজের মধ্যে দেখো, তাহলে তোমরা আমাকে শুধরে দিবে। তারপর তিনি বলছেন, আলা ইন্না আকওয়াকুম ইনদি আদ-দাঈফ হাত্তা আখুযাল হাক্কা লাহু, আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সেই যে হলো দুর্বল, অর্থাৎ তোমাদের মধ্যে দুর্বল ব্যক্তিটাই আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী। কারণ হলো আমি তার অধিকার যতক্ষণ না আদায় করতে পারি, ততক্ষণ পর্যন্ত সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ হিসেবে থাকবে। তো আমি অর্থাৎ দুর্বল অধিকার আমি আদায় করার জন্য আমি হলাম তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আর ও আদু আফকুম ইনদি, তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তি হলো আমার কাছে সে ব্যক্তি যে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। অর্থাৎ তোমার মধ্যে যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি যে সমাজের মধ্যে, সে আমার কাছে সবচেয়ে দুর্বল। কারণ হলো আমি তার কাছ থেকে এই দুর্বলের অধিকার যতক্ষণ না আদায় করতে পারি, সে ততক্ষণ আমার কাছে দুর্বল হিসেবে গণ্য হবে। অর্থাৎ কোনো শক্তিশালী, কোনো সুপার পাওয়ার এসে আমাকে দুর্বল করতে পারবে না। আমি যতক্ষণ না ওই পাওয়ারফুল ব্যক্তির কাছ থেকে
অন্যের অধিকার আদায় করে নিতে পারবো, ততক্ষণ তো সে আমার কাছে সবচেয়ে দুর্বল ব্যক্তি হিসেবে গণ্য হবে। আতিউনি মা আতাতুল্লাহ ফিকুম, এবং বলেছেন আমি যতক্ষণ আল্লাহর আনুগত্যের মধ্যে থাকবো ততক্ষণ তোমরা আমাকে আনুগত্য করবে। ফাইন আসাইতুহু ফালা তাআতা লি আলাইকুম, আমি যদি আল্লাহর নির্দেশ অমান্য করি, আল্লাহর সীমা লঙ্ঘন করি, আল্লাহর অবাধ্যচরণ কোনো আচরণ করি, তাহলে তোমরা আমার আনুগত্য করবে না। এই কথা বলে তিনি বলছেন আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। তিনি খুতবা শেষ করে দিলেন, বললেন যে আমি, এটা আমার বক্তব্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি এবং তোমাদের জন্য ক্ষমা চাচ্ছি, আমার জন্য এবং তোমাদের জন্য ক্ষমা চাচ্ছি। এই যে দেখেন তিনি ভাষণ দিয়েছেন মুসল্লিদের সামনে, মানে মুসলমান না শুধু, মসজিদের মধ্যে ভাষণ দিয়েছেন, সেখানে এমন কথা তিনি বলেছেন যে কথার মধ্যে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। এমন ওয়াদা তিনি করেছেন যে ওয়াদা ভঙ্গ করার কোনো সুযোগ নেই। এমন জাতির কাছে তিনি ভাষণ দিয়েছেন যে জাতি শোনার পরে ভুলে যাবে, এমন মানুষ তারা না। কারণ হলো এখানে তারা খলিফাকে অ্যাকাউন্টেবল করবেন, খলিফাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন, কাউকে, দুনিয়ার কাউকে তারা ভয় পাবেন না। কারণ হলো এই খলিফা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তাদের নামাজের ইমামতি করবেন। এই খলিফার অফিস ছুটির দিনে বা শুক্রবারে বা সরকারি এখন হলিডেতে কোনো বন্ধ থাকবে না, প্রতিদিন তার সাথে সাক্ষাৎ হবে। এই খলিফা যিনি 5 ওয়াক্ত নামাজ তাদের সাথে পড়বেন, তাদের ইমামতি করবেন, নেতৃত্ব দিবেন, তাদের সাথে তার সবসময় আসা যাওয়া হবে, তাকে প্রত্যেকদিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি তার করাতে পারবেন। এই ছিল অবস্থা। এটা হলো এমন একটা কনফারেন্সের মতো, এমন একটা সোশ্যাল কমিউনিটি সেন্টারের মতো মসজিদটা ছিল, যেখানে এলাকার সমস্ত মানুষ একত্রিত হতো। এই জন্য সালাফদের যুগে বিয়ে শাদী সাধারণত মসজিদের মধ্যে হতো। আর এই বিয়ের সাথে যদি এই সালাদের অনুষ্ঠানে মসজিদের মধ্যে হতো, তাহলে কি হতো, সেখানে এই যে বিশাল পরিমাণ টাকা পয়সা নষ্ট হচ্ছে শুধুমাত্র এই ওয়েডিং সিরিমনির উদ্দেশ্যে বা আপনার যে বিশাল ডেকোরেশন করার মাধ্যমে। আর মসজিদ কেন্দ্রে যদি এই অনুষ্ঠানগুলো হতো, তাহলে এই যে ফাও পয়সা নষ্ট করাটা এটা হতো না। এটার মাধ্যমে মূলত কি হচ্ছে, যে মানুষকে শুধুমাত্র শো অফ করা, মানুষকে দেখানো যে আমার এত টাকা পয়সা আছে, আমার এত আমি এত টাকা পয়সার মালিক, এই শো অফ করা ছাড়া এই বিয়ের অনুষ্ঠানে এই জমকালো এত আয়োজন করা, এত বিশাল পরিমাণ টাকা পয়সা খরচ করার মধ্যে কোনো ফায়দা নেই। এটা একটাই ফায়দা, সেটা হলো শো অফ, সমাজকে দেখানো যে আমি অনেক বড় আহ, কোটিপতি, আমার অনেক কিছু আছে, দেখানো ছাড়া আর কোনো ফায়দা নেই। এই জন্য মসজিদ কেন্দ্রিক যদি এগুলো হতো, তাহলে এই যে বিয়ে কেন্দ্রিক যে বেহায়াপনা হচ্ছে, বিয়ে কেন্দ্রিক যে পর্দার খেলাগুলো হচ্ছে, সেগুলো হতো না। মসজিদ মহিলাদের জন্য আলাদা রুম থাকতো, পুরুষদের জন্য আলাদা রুম থাকতো, সেখানে অনুষ্ঠান হতো। তাহলে সেখানে দিনী পরিবেশের মধ্যে বিয়েটা সম্পন্ন হতো। এই মসজিদ হলো একটা ইনস্টিটিউট যেখান থেকে মানুষ থিওরিটিক্যাল ট্রেনিং না, প্র্যাকটিক্যাল ট্রেনিং নেয়। ইসলাম হলো এমন একটা ধর্ম যেখানে ইসলামের শিক্ষার যে মৌলিক নীতিমালাগুলো, সেগুলোকে শুধুমাত্র থিওরিটিক্যাল রাখা হয়নি, বরং এগুলোকে মানুষকে প্র্যাকটিক্যাল চর্চা করার সুযোগ দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যালি সেগুলো লেসন্স নেওয়া, শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যেমন ইসলামের মূলনীতি কি, ইসলাম মূলনীতি হলো স্বাধীনতা, হরিয়া, 2 নম্বর হলো ইখা ভ্রাতৃত্ব, 3 নম্বর হলো মুয়াসাত বা সমতা। এগুলোকে এই মসজিদের মধ্যেই চর্চা করার সুযোগ দেওয়া হয়েছে, সুযোগ রাখা হয়েছে। যেমন কি, আপনি যে স্বাধীনতার কথা বলেন, স্বাধীনতা হলো যে মানুষ পৃথিবীর অন্য কারো গোলামি করবে না, একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। পৃথিবীর সমস্ত মানুষ, সে যত বড় সুপার পাওয়ারই হোক না কেন, তার কোনো ক্ষমতা নাই, সে আমার আনুগত্য, আমার এবাদত পাওয়ার কোনো যোগ্য না। এটা হলো মানুষের মানুষের কনসেন্স, যেটা আর কি, কনসেন্সের যে স্বাধীনতা, মানুষের দমির, হিউম্যান কনসিয়েন্স যেটা, এটার স্বাধীনতা হলো যে আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবো না। এটা হলো স্বাধীনতা। 2 নম্বর হলো এই মসজিদের ভিতরে আছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং ক্রিটিসিজমের স্বাধীনতা। যেমন ইমাম যদি কখনো ভুল করে, কোনো ভুল কথা বলে, ভুল কাজ করে নামাজের মধ্যে, তাহলে তার পিছনে মুসল্লি যারা আছে, তাদের দায়িত্ব হলো ইমামকে সংশোধন করে দেওয়া। এই সংশোধনের দায়িত্ব শুধুমাত্র ইমামের পিছনে যে থাকবে তা না, এখানে বয়স্ক সিনিয়র সিটিজেন যারা আছে তারাও করতে পারবে, এখানে ইয়াং যুবক যুবতী তারাও করতে পারবে, একজন শিশু যে নামাজ পড়তেছে সে যদি জানা থাকে সেও সংশোধন করতে পারবে, নারীও করতে পারবে, পুরুষও করতে পারবে। তাহলে এই যে স্বাধীনতাটা দেওয়া হয়েছে, যে ইমামকে সংশোধন করার স্বাধীনতা, এই স্বাধীনতার যে ফ্রিডম, এই ফ্রিডমের অ্যাক্সেস কিন্তু এখানেই আছে। একজন ইমাম যখন, খতিব যখন মিম্বারে দাঁড়াবে,
তার মানে সে সে কিন্তু সেখানে ডিক্টেটর না, সে যা ইচ্ছে মুসলমানদের জন্য তাই বলবে তা না, বরং সে সেখানে তার দায়িত্ব হলো মুসলমানদেরকে এমন সব বিষয়ে সতর্ক করবে যেগুলো তারা ভুলে গেছে, অথবা এমন সব বিষয়ে সতর্ক করবে যেগুলো তারা অন্যমনস্ক হয়ে আছে, যেগুলো তারা গাফেল হয়ে আছে, এবং তাদেরকে সবসময় সিরাতে মুস্তাকিমের পথে রাখার জন্য চেষ্টা করবে। এজন্য খতিব হয়ে গেছে মানে মেম্বারে বসে যা ইচ্ছা তাই বলবে, এটা কিন্তু তাদের দায়িত্ব না, তাকেও জবাবদিহিতা আনতে হবে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে বসে মেম্বার এক খুতবা দিচ্ছিলেন, তিনি সেখানে ঘোষণা দিলেন যে মহিলাদের মোহরের সর্বোচ্চ সীমা হবে এত, একটা নির্দিষ্ট পরিমাণ তিনি ধার্য করলেন যে সর্বোচ্চ মোহর এত, এর চেয়ে বেশি মোহর না দেওয়া যাবে না। তখন এক মহিলা ওই মসজিদের মধ্যে প্রতিবাদ করে বসলেন, কাইফা হাজা, তিনি বললেন, মহিলা বললেন যে কি রে, কিভাবে সম্ভব, وقد قال الله تعالى وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا, যে যে তোমরা যদি এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী আনতে চাও, অন্য স্ত্রীকে বিয়ে করতে চাও, আরেকটা বিয়ে করতে চাও, ও আতাই তুমি হেদাহুন্না কিনতারান, অর্থাৎ প্রথম স্ত্রীকে যদি তোমরা কিন্তার পরিমাণ স্বর্ণ দিয়ে থাকো বা সম্পদ দিয়ে থাকো, স্বর্ণ না শুধু সম্পদ দিয়ে থাকো, ফালা তাখুযু মিনহু শাইআ, তার কাছ থেকে কিচ্ছু সেখান থেকে ফিরে নিবে না, কিচ্ছু গ্রহণ করবে না। তার মানে বোঝানো হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন কিন্তার পরিমাণ, তাহলে কিন্তার মানে হলো অডেল সম্পদ, যেটা কোনো লিমিট নেই। তো মহিলা বলতেছে যে যেখানে আল্লাহ বলতেছেন কিন্তার কথা, তাহলে আপনি একজন খলিফা হয়ে কিভাবে সেটাকে একটা সর্বোচ্চ লিমিটেড করে লিমিটের মধ্যে নির্ধারণ করতেছেন, এটা কিভাবে সম্ভব তখন উমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু ওনার রায় চেঞ্জ করে ফেললেন সাথে সাথেই। তিনি বললেন, সে মিম্বারে বসেই, আসাবাত ইমরাতুন ওয়া আখতা উমর, যে ঐতিহাসিক ভাষণ। তিনি কি বলেছেন, উমর বলেছেন যে আসাবাত ইমরাতুন ওয়া আখতা উমর, একজন মহিলা সে সত্য কথা বলেছে, আর উমর যে সিদ্ধান্ত নিতেছিল, উমর সেই সিদ্ধান্তের মধ্যে ভুল করেছে। তার মানে এই যে মসজিদের মধ্যে মানুষকে ফ্রিডম শিক্ষা দেওয়া হচ্ছে, ফ্রিডম হলো মানুষের কনসায়েন্সের ফ্রিডম, মানুষের মত প্রকাশের ফ্রিডম, মানুষের ক্রিটিসাইজ করার ফ্রিডম, এগুলো কিন্তু মসজিদের মধ্যে দেওয়া হয়েছে। এই এরপরে আমরা আসবো যে ইসলামের জাকাতের ব্যাপারে। আমাদের টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের টাইম শেষের দিকে, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস আলোচনা করবো জাকাত। এই জাকাতের ইসলামের যে এই তাওহীদ, তাওহীদ যে তাওহীদুল ইবাদার মধ্যে যে চারটি মৌলিক ইবাদত, সালাত, জাকাত, হজ এবং সাওম, সালাত, জাকাত, সাওম এবং হজ, এই চারটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। তারপর আমরা আহ তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দিকে যাবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।